দাদা তুমি কি জন্য হাসছো? আরে হামসাফার, তুই কি মনে করছিস দাদা কি এমনি এমনি হাসে? দাদা নিশ্চয়ই কিছু না কিছু চাল বিছিয়েছে, এই জন্য দাদা হাসতেছে, তাই না দাদা? ঠিক কথা বলছিস কালু তুই। আমার ভালো নাম হলো লালু, কিন্তু সবাই জানে আমার নাম কালু। এমন চাল বিছিয়েছি এবার আমার জালে ধরা পড়তে হবে এমএলএ কে। দাদা আমার ভিতরে কিন্তু এখনো ওই বুকের আগুন জ্বলতেছে। ওই এমএলএ কে তুমি ছেড়ে দিও না। ওই এমএলএ কে যদি তুমি ছেড়ে দাও, ও সবাই গরিব লোকের মেয়েগুলোকে ও ধসনস করে দিচ্ছে। ওই এমএলএ কে কিছুতেই ছাড়া যাবে না দাদা। দাদা কালু কিন্তু ঠিক কথা বলেছে। 7 বছর ধরে আমরা দুজন কাজ করছিলাম এমএলএর কাছে, কিন্তু শেষে এমএলএ কি হলো, কালুকে ফুটের বউকে দিয়ে ফাঁসিয়ে দিল। আমাকে বিনা অপমানে আমাকে বাড়ি থেকে বার করে দিল। আমরাও তো একটা মানুষ, আমরা কতদিন ধরে ওর বাফাদারি করে আসছিলাম, কিন্তু শেষে কি হলো, আমাদেরকে 2 টাকার জন্য আমাদেরকে অপমান করে দিল। দাদা আমার কিছুতেই আমরা ওকে ছাড়বো না, যেই করে হোক ওকে এমএলএ থেকে নামাবোই কি নামাবো। কালু প্রসাদ আসবো। কে রে, চলে আয়। কি রে এসপি, হঠাৎ করে আমার কথা মনে পড়লো তোর? দাদা একটা বড় সংবাদ নিয়ে আসছি। কি সংবাদ বল। এমএলএ যে এতটা হারামি আমি কোনোদিন ভাবতেও পারিনি। কেন, এমএলএ তোর কি ক্ষতি করলো? এমএলএ সাহেব আমাদের ছোট এসপির সঙ্গে তার মেয়ের বিয়ে দিতে চায়, কারণ সে ড্রাগসের বিজনেস গুলো যেন তার কোনোভাবে কেউ না আটকাতে পারে, তার জন্য সে তার মেয়েকে দিয়ে কাজটা করাতে যাচ্ছে। সেটা আমি ভালো করেই জানি, আমাকে ফালতু সমস্ত কিছু বলেছে। আর এবার এমন চাল চেলেছি, এবার এমএলএ কে আমি খোকলা বানিয়ে দিব। দাদা আপনি একদম চিন্তা করবেন না, আমাদের কিছু সাহায্য লাগলে আমাকে বলবেন, আমি আপনাকে সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত হয়ে আছি। কিন্তু একটা কথা মনে রাখবে, ওই এমএলএ হারামির মতো লোক যেন পৃথিবীতে না থাকে আর। থাকবে না থাকবে না, তোরা চিন্তা করিস না। আমার ভালো নাম হলো লালু, কিন্তু সবাই আমাকে জানে কালু। বাঁচাও আমাকে, কালু প্রসাদ আমাকে বাঁচাও। কে রে, ভিতরে আয়। কিরে ফালতু, হঠাৎ করে চলে আসলি কান্না কান্না করতে করতে? কি হয়েছে তোর? কালু প্রসাদ আমরা মানুষ কিনা বলো তো, আমাদের উপর এত অত্যাচার কেন করতেছো এমএলএ? কি হয়েছে আগে বলবি তো? আমার নিজের বউর কাছে কি আমি শুতে পারবো না? এটা কেমন নেই বিচার? কালু সাহেব আমাকে একটু বিচার দাও। আমি যদি নিজের বউর কাছে আমি যদি শুতে না পারি, তাহলে আমি কি করে থাকবো দুনিয়াতে বেঁচে, বলো আমাকে। আমি তোমার কাছে কান্না করতে করতে আসছি, আমাকে কিছু হেল্প করো। তা তো বুঝছি আগে আমি, কিন্তু তোর এই অবস্থা কেন সেটা তো বলবি। তাহলে আপনাকে আমি খুলে সব কথা বলতেছি। কই গো বউ, খাওয়া দাওয়া তো হয়ে গেল, একটু আসো। আমার বান্টুটা অনেকদিন ধরে চুলকাচ্ছে, একটু তোমাকে পাম দেবো বলে তাড়াতাড়ি করতেছি, একটু আসো না। আসতেছি, এত তাড়াহুড়ো কিসের? তোমার কি ধৈর্য নাই নাকি? আমি তো তোমারই বউ। বউ হলো রে বউ, বিশাল ব্যাপার, গোপনীয় তথ্য রাখার। কি আর বলবো তোকে বউ রে, আমি যে মুসিবতে আছি, এই মুসিবতে থাকলে কেউ মরে যেত রে। আয় আয় আয়, একটু লাগাই আয়, অনেকদিন ধরে লাগানো হয়নি। ইস আমার সোনা বউ রে, গালটা দি নরম। হয়েছে, তোমাকে অত ঢং করতে হবে না, চলো। কি রে বউ, রেগে গেলি? দেওয়ার ইচ্ছা নেই নাকি তোর? রেগে গিয়ে কোনো লাভ হবে? তোমাকে না দিলে তুমি শান্তি পাবে? আসো তাড়াতাড়ি ভরো। ইস তোর মতো যদি বউ হতো রে, তাহলে তো সবাই সুখে থাকতো। কিন্তু ভিতরে ভিতরে যে তুই এমএলএর বান্টুতে পাম দিচ্ছিস, সেটা কি আমি জানি না? এই জন্য তো তুই আমাকে রাগ দেখাচ্ছিস। আমি তো সবাই বুঝতে পারছি দেওয়ার ইচ্ছা নাই, কিন্তু কি করবো রে, বুকে পাথর লাগিয়ে এমএলএর এখানে থাকতে হচ্ছে। কি গো, কি এত হাতে লাগলে? আসো ভরো। এই কিছু না জান। কই গো জান পাখি, ঢুকছি। তুই ভিতরে ভিতরে এমএলএর বান্টু নেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকছিস আর নাটক করতেছিস। ফালতু শুয়ারের বাচ্চা, তোকে আমি বাড়িতে সবজি দিতে পাঠাচ্ছি আর তুই এখানে আসে পক পক লাগাইছিস। তোকে যে বললাম যে বাড়ি থেকে তাড়াতাড়ি যাবি আর তাড়াতাড়ি চলে আসবি, তুই আসে এই করতেছিস। কাকা অনেকদিন ধরে বউয়ের সঙ্গে শুইনি, একটু বউয়ের সঙ্গে শুইলাম, তাতে কি ক্ষতি? আর বউটা তো আমার, আমার ইচ্ছা, আমি আমার বউর সঙ্গে যেই মনে করি, তাতে তোমার কি? তোমাকে যে কতবার করে বলছি যে আমি এখানে থাকবো না, আমার বউকে নিয়ে বাড়ি চলে যাবো, আমি সুখে সংসার করবো, তুমি কেন আমাকে যেতে দিচ্ছ না? তোর খুব কথা হয়ে গেছে, আজকে তোকে মেরে ফেলে দেবো এখানে। মোর শালা, মোর উহ, উহ, মোর শালা, শালা আমার বুড়ো কথা জানি না? আমি একটা এমএলএ, হ্যাঁ তাও তুই আমার বুড়ো কথা। কি ভুল করছো তুমি জানো না? তুমি দেখতে পারো নি? ও কি ভুল কাজ করেছে? ও আমার স্বামী, প্রতিটা মেয়ে তার স্বামীকে ভালোবাসে। আমি তো আপনাকে দিচ্ছি, আপনি জোর করে তো নিচ্ছেন, তাও তো আপনাকে দিচ্ছি আমি। প্রতিটা স্বামীরই তার বউয়ের উপর অধিকার থাকে, তুমি তো তার থেকে সেই অধিকারটা কেড়ে নিচ্ছ। তুমি তোমার পাওয়ার দেখে গরম দেখাচ্ছ, আমাদেরকে তুমি আটকে রাখছো, আমি কিছু বলছি না, তাও তুমি আমাদেরকে আটকে রাখছো। যখন ইচ্ছা তখন আমার পাশে আসতেছো, তুমি কি লাগাইছো? বেশি কথা বলো না, চুপচাপ থাকতে বলছি, চুপচাপ থাকবে, নাহলে তোমাদের দুজনকে কাটে নদীতে ভাসা দিব।